বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ, এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিচ্ছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত, আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে। কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা। কৌশলটা দীর্ঘমেয়াদী হবে। আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয়। আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে। আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলয়ে ঢুকা আমেরিকা থেকে দূরে সরে গেছে। একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই 70 দশকে যুগপৎ একই রকম ভালো সম্পর্ক রেখে আসছিল, সে আর এক গল্প। তবে মনে রেখেন, আজকের চীনের পরাশক্তি হিসেবে উত্থানের পিছনে পাকিস্তানের ভূমিকা আছে। 1971-এ পাকিস্তান চীন আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল। এটা অন্য আলাপ, যাই হোক, সে আলাপ আজকে না। আমরা আজকে আলাপ করব কিভাবে আমরা চীনের সাথে সুসম্পর্ক রাখাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি। যদিও আমরা জানি যে প্রফেসর ইউনূসের আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে, বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রফেসর ইউনূসকে তো আমরা চিরজীবন পাবো না। কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাবো।